হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি একটা নতুন এপিসোডে আপনাদের সামনে চলে আসলাম। আমি ফারহান আছি। সো আমি খুব রিসেন্টলি ইজিপ্ট থেকে সফর করে আসি। সো ইজিপ্টের ভিসা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। ইজিপ্টের ভিসাটা কীভাবে পিক করবেন, ইজিপ্টের কী টাইপের ভিসা হয়ে থাকে। সো আমরা নর্মাল ইজিপ্টের ট্যুরিস্ট ভিসা আমি সফর করেছিলাম রিসেন্টলি। সো ইজিপ্টের ভিসাটা আমি বাংলাদেশ থেকে ডিরেক্ট কায়রোতে ফ্লাই করি। সো ইজিপ্টের ভিসাটা আমি আপনাকে দেখাচ্ছি। দিস মাই পাসপোর্ট। ইজিপ্টের ভিসা দেখতে খুবই সুন্দর এবং এটা প্রিন্টেড ভিসা। হ্যাঁ, ইজিপ্টের ছবি সহকারে স্টিকার ভিসা। সো আপনি ইজিপ্টের ভিসাটা কোত্থেকে পিক করবেন, কীভাবে করবেন এবং ইজিপ্টের ইমিগ্রেশনটা কীরকম ছিল এবং ইজিপ্টে কীভাবে আপনি ফ্লাই করবেন ইজিওয়েতে। সো ইজিপ্টের আপনি নর্মাল যখন যাবেন, আমাদের গুলশান 2 এটার অ্যাম্বাসি আছে। সো ইজিপ্টের আপনি ফর্ম ফিল আপ যখন করবেন, ইজিপ্টের ফর্ম ফিল আপ, কাভার লেটার, দেন আপনার হোটেল বুকিং এবং অ্যাকোমোডেশন সব কিছু কনফার্ম যখন করবেন, ঠিক পরবর্তী একটা ফ্লাইটের টিকিট লাগবে আর কি। সো আপনার এই ডকুমেন্টগুলো অ্যাজ ইট নেসেসারি এবং পরবর্তী আপনার অ্যাজ এ প্রফেশনাল ডকুমেন্টগুলো লাগবে। আপনার প্রফেশনে কী করছে, চাকরি অথবা ব্যবসা বাণিজ্য, এগুলো। সো আপনি যদি অ্যাজ এ বিজনেসম্যান হয়ে থাকেন, সো বিজনেসম্যান হয়ে থাকলে আপনার ট্রেড লাইসেন্স, ইংলিশে ট্রান্সলেট এবং আপনার কোম্পানি প্যাড, বাটার মধ্যে আপনার ফরওয়ার্ডিং লেটার বা কাভার লেটার লিখতে হবে। তার মধ্যে সবচেয়ে আরও ইম্পর্টেন্ট ব্যাপার আপনার যে ব্যাংকের যে স্টেটমেন্ট, এটা কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, আপনার অ্যাজ এ ট্রানজ্যাকশন হতে পারে এবং আপনার ব্যাংকে অবশ্যই যাতে আপনাকে লাস্ট ব্যালেন্সটা 5 লাখ থাকে, মানে 5 লক্ষ টাকা সর্বনিম্ন থাকবে। সো 5 লক্ষ টাকা যদি আপনার লাস্ট ব্যালেন্স না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে। সো বাংলাদেশ থেকে প্রিন্টেড ভিসাটা পিক করার জন্য আর সবচেয়ে মজার ব্যাপার যে যারা জব করে তাদেরকে নর্মালি 3 মাসের পে স্লিপ দিলেই হবে, আর একটা এনওসি, ভিজিটিং কার্ড আর আইডি কার্ড, যেটা আইডি কার্ড বলতে আপনার কোম্পানি থেকে যে আইডি কার্ডটা দেওয়া আছে। সো আর আপনার ভোটার আইডি কার্ডটাকে ইংলিশে ট্রান্সলেট করে এগুলো সম্পূর্ণ আপনাকে ইংলিশে নটারাইজ কপি করে তারপর এটা দিতে হবে, অরিজিনাল কপি সবগুলোকে। হ্যাঁ, সো আপনি ব্যাংক থেকে যখন স্টেটমেন্ট উঠাবেন, অ্যাজ ইউজুয়াল আপনার যেই ব্যাংক আছে, সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, না ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক এবং আপনার ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা, হোয়াট এভার যে ব্যাংকে হতে পারে, ওই ব্যাংক থেকে আপনি যাবেন, যাওয়ার পর বলবেন আমাকে 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট আমাকে লাগবে। সো 115 টাকা বাংলাদেশ ব্যাংকে অথরাইজ জন্য যে 115 টাকা চার্জ করবে। আর সলভেন্সি এক এক ব্যাংকে একটা চার্জ করা থাকে। সো সলভেন্সি এবং স্টেটমেন্ট আপনি দুইটা উঠাবেন, উঠিয়ে দেন এটা অ্যাটাচটা যখন আপনি করবেন, সো আপনাকে নর্মালি প্রিন্টেড ভিসা বাংলাদেশ থেকে নিতে হলে 7,800 টাকার মতো খরচ হয় এবং নর্মালি আর অন্যান্য প্রসেসিং বাবদে আর ফি আছে। তো সব মিলে 10 থেকে 12,000 টাকার মধ্যে আপনার ভিসাটি পিক করতে পারবেন। এই ভিসাটি পিক করার জন্য আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে যাবেন। নর্মালি 30 থেকে 30 দিন, আরও 15 দিনের মতো লাগে, 1.5 মাসের মতো। সো 30 থেকে 1.5 মাসের মতো যদি 1 থেকে 1.5 মাসের মতো যদি সময় থাকে, সেই ক্ষেত্রে আপনি পিক করতে পারবেন। আর নর্মালি আর এই তো সময় যদি কারোর কাছে না থাকে, তাহলে আর কাছে অন অ্যারাইভাল, যেটা ভিসা অ্যাপ্রুভাল নিয়ে আমরা ভিয়েতনামের মতো যেটা আর কি বলে থাকি। সো ভিয়েতনামে যেরকম আপনার আছে ই ভিসা এবং অ্যাপ্রুভাল, ইজিপ্টও ঠিক সেম আপনার অ্যাপ্রুভালের একটা ভিসা আছে। সো আপনি অ্যাপ্রুভাল নিয়ে যেতে পারেন। অ্যাপ্রুভাল আপনার 25 থেকে 26,000 টাকার মতো। এটা আপনি এখান থেকে অ্যাপ্রুভাল নিয়ে যাবেন, ওটিএ সব কিছু থাকবে এবং অথরাইজ সব কিছু থাকবে। এখান থেকে আপনি ইমিগ্রেশন যাবেন বাংলাদেশে, এই অ্যাপ্রুভালটা লেটার দেখালে তখন আপনি ইজিপ্ট থেকে মাত্র $25 আপনি ভিয়েতনামের মতো সেম আপনি স্টিকার ভিসা পিক করতে পারবেন। তবে অবশ্যই সেটা কিন্তু বাংলাদেশের ভিসার মতো না। আমাদের বাংলাদেশের ভিসা যেরকম আমি আপনাকে দেখিয়েছি, আপনার এখানে আপনার ছবি সহকারে থাকবে আর কি। হ্যাঁ, সো এখানে কিন্তু আপনার কোনো ছবি থাকবে না। আমার বাংলাদেশে আমার একটা কিন্তু ছবি আছে। সো ছবি সহকারে কোনো ভিসাটা কিন্তু আপনার থাকবে না। অ্যাজ ইউজুয়ালি ভিয়েতনামের মতো যেটা আপনাকে ইনস্ট্যান্ট আপনাকে $25 মাধ্যমে প্রিন্ট করে দিবে, সেটাই থাকবে। সো ইমিগ্রেশনে যখন আপনি যাবেন, ইমিগ্রেশন নর্মাল দেখি স্ক্যান করে আপনাকে যদি কোয়েশ্চেন করার মতো হয়, সো কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। আর আপনার ট্রাভেল হিস্ট্রি যদি মোটামুটি ভালো থাকে, কোনো কোয়েশ্চেনই করবে না। আপনি ইজি হতে স্মুথলিভাবে কায়রোতে চলে যাবেন। সো কায়রোতে গিয়ে গিজা যেটা আছে স্টেট, ওইখানে আপনি পিরামিড আছে। গিজাতে যখন আপনি যাবেন, গিজাতে কীভাবে আপনি সার্ভাইভ করবেন, নর্মালি এটা সম্পূর্ণ আমাদের অন্য একটা ভিডিও আছে। সো আপনি গিজাতে পিরামিডে কীভাবে টিকিট পারচেস করবেন, কীভাবে আপনি যাবেন, কীভাবে কমিউনিকেশন করবেন, ঘুরবেন পিরামিডগুলো, আমার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে। সো আপনি দেখে নেবেন। সো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর অবশ্যই ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।